এমন কথা বলো না, দর্শাবে হলো নাচ হলো, আমরা অনেকেরই পারফরমেন্স দেখলাম, কিন্তু কিসের জন্য একটা অভাব বোধ হচ্ছে, তাই না? তুমি নিশ্চয়ই বিদ্যার কথা বলছো? ক্লাসে সবচেয়ে বেশি আনন্দিত যে দীপদা, তারই তো কোনো পারফরমেন্স আমরা এখন পর্যন্ত দেখলাম না। তোমার অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আমাদের সামনে পারফরমেন্স নিয়ে আসছে দীপদা, যিনি মাইক্রোফোন হাতে নিলে ছাড়তেই চান না। প্রেজেন্টিং ডক্টর দীপ। হচ্ছে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ছেলে শাফিন আহমেদ, আপনারা সবাই তাকে চেনেন। তার একটি অ্যালবাম থেকে নেওয়া ফিরিয়ে দাও।
Yang
সময়ের স্রোতে শেষ হয়ে এলো আমাদেরও এই কক্সবাজারের যাত্রা। পিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের এই কেন্দ্রে আমরা ছিলাম প্রথম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী। অনেক বেশি ইমোশন, অনেক বেশি একাত্মতা ছিল আমাদের এই কোর্সটির সাথে। সেই সাথে আমরা আমাদের কোর্স কোঅর্ডিনেটর এবং কোর্স ডিরেক্টর এবং এখানে যারা কলাকুশলী ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে ফাউন্ডেশন ট্রেনিং প্রত্যেকটি বিসিএস ক্যাডারের জীবনে অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় একটি মুহূর্ত হয়ে থাকে, অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। সেই মুহূর্তগুলোকে আরও অনেক বেশি মেমোরেবল করে রাখার জন্য যারা আমাদেরকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিদায় মুহূর্তে আমরা মন ভারাক্রান্ত করে যাব না, গাইতে গাইতে বিদায় নেব আপনাদের কাছে। সমবেত কণ্ঠে দিন পাড়ি যায় এই গানের মাধ্যমে শেষ হবে আজকের পরিবেশনা।
এটি পরিচালনা করার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত কোর্স ডিরেক্টর আবুল কাশিম মোহাম্মদ রফিক স্যারকে। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আমাদের এই প্রথম ব্যাচে আমার এই প্রিয় সহকর্মীদের একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেছি, কিছু ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি। আমরা আজকে এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমাদের সহকর্মীদের একটি আনন্দ দানের জন্য এবং আমরা যারা এখানে এসেছি, আমরা যারা অনুষ্ঠান উপভোগ করলাম, তাদের একটু সাময়িক বিনোদনের জন্য তারা র্যাফেল ড্রয়ের ব্যবস্থা রেখেছে। আমরা এখন এই র্যাফেল ড্রটি পরিচালনা করব। আমার অনুরোধ থাকবে, আমরা যারা টিকিট ক্রয় করেছি আমরা টিকিটগুলো হাতে নেই এবং নাম্বারগুলো যাতে দ্রুত এখান থেকে ঘোষণা মাত্র আমরা রেসপন্স করতে পারি। আমরা যে ভাগ্যবান ব্যক্তিকে আমরা চুজ করব, যার নামটি আসবে ঘোষণার সাথে সাথেই তাকে যেন আমরা মঞ্চে পাই বা পেতে পারি। এই কারণে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকেই আমরা টিকিটগুলো হাতে দেব। আমাদের আজকের এই পর্বে, এই র্যাফেল ড্রর এই অনুষ্ঠানে আমাদের সহকর্মীরা 20টি পুরস্কারের ব্যবস্থা রেখেছে। আমরা প্রথম এই 20 জন ভাগ্যবানকে বাছাই করব এখান থেকে। আর প্রথম যে ভাগ্যবান 20 নম্বর থেকে আমরা যাত্রা শুরু করব। ক্রমান্বয়ে আমরা উপরের দিকে যেতে থাকবো ভালো পুরস্কারের দিকে। আমি যতটুকু শুনেছি পুরস্কারের মান অত্যন্ত ভালো। দেখা যাক আমরা ভাগ্যবানদেরকে খুঁজে বের করার চেষ্টা করার জন্য। তবে আমি অনুরোধ করব আমাদের বিয়ামের মহাপরিচালক মহোদয়কে অন্তত মঞ্চে এসে এই ভাগ্যবানদের হাতে এই তার প্রাপ্য বিষয় বস্তুটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। স্যারকে মঞ্চে আহ্বান। তো আমি আমাদের প্রশিক্ষণার্থী বন্ধুদের অনুরোধ করব এটি ভালো করে ফুটা দেওয়ার জন্য, যাতে কারো মনে কোনো আশঙ্কা না থাকে, পক্ষপাতিত্বের অভিযোগ না উঠে। দর্শকদের সামনে এটি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার জন্য, গোটা দেওয়ার জন্য। তারপরে আমরা আমাদের এই ছোট্ট বন্ধুটিকে অনুরোধ করব এর মধ্য থেকে একটি কাগজ উত্তোলন করার জন্য। আমরা দেখি প্রথম ভাগ্যবান ব্যক্তি, নাম্বারটি আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমি জানি না, এরা খুব সম্ভবত 100 ঘর থেকে তারা এই যে নাম্বারগুলো আছে। তবে এই নাম্বারটি আমরা যারা শেষে টিকিট ক্রয় করেছি তাদের জন্য একটি উৎসাহের কারণ হতে পারে। এটি 400 ঘরের একটি ডিজিট, 4 দিয়ে শুরু, এবং এই 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে প্রথমে 4, শেষে 5, মাঝখানে আরেকটা ডিজিট দিতে হবে। কোনটা হলে ভালো হয়? আমরা 0 বসিয়ে দেব। 405, 405 প্রথম 20তম ভাগ্যবান ব্যক্তি পাওয়া গেছে। এবং টিকিট আমি জেনেছি যে আমাদের র্যাফেল ড্র কমিটির তিনি একজন সদস্য। এখানে কোনো কারচুপি নেই। আমি আমাদের আরো 2-1 বন্ধুকে বারবার এটিকে নাড়াচাড়া করার জন্য টিকিট রুমে রাখা হয়েছে। আমরা ধরে নিই আমাদের এখানে আছে, আমাদের এখানে মারুফ আছে। পরে টিকিটটি মিলিয়ে নিয়ে আমরা এই পুরস্কারটি তাকে দেব। এটা তুমি বারবার ঘোরাতে হবে, বারবার ঝাঁকাতে হবে, উলটপালট করতে হবে। বরান সাহেব কন্ট্রাক্টর আইন ভঙ্গ করছে। ঢাকাতে যখন র্যাফেল ড্র হয়, টিকিট দেখাতে না পারলেও 20তম পুরস্কার 1, 2, 3 করে বাতিল করে পরেরটা রাখা হয়। এখানে যেহেতু উনি কন্ট্রাক্টর, উনি বাকিতে পুরস্কার দিচ্ছেন। থ্যাংক ইউ স্যার। যেহেতু এটি অনেস্ট কনফেশন, এইটা আমরা বিশ্বাস করে নিয়েছি। টিকিটটি তার আছে, আমরা কিছুক্ষণের মধ্যে সেটা পেয়ে যাব। আমরা এবার দ্বিতীয় 19তম ভাগ্যবান ব্যক্তি, আজকে এই পর্বে 19তম ব্যক্তিটিকে খুঁজে বের করার চেষ্টা করব।
মারুফকে অনুরোধ করবো বারবার এটা উলট পালট করার জন্য, যাতে নিচের টিকিটগুলো উপরে উঠে আসে। এটি আরো পিছনের দিকে চলে গেছে, আমরা একেবারে আরো মানে আরো 2 যোগ করলে 4 2 6, অর্থাৎ প্রথম ডিজিটটি 6, তারপরে 6 এর অর্ধেক 3, তারপরে 6 এর সাথে 2 যোগ করতে হবে, অর্থাৎ 6 3 8। আমরা 19তম ভাগ্যবান ব্যক্তি। আর একাধিক আমরা গান শুনেছি বেশ কয়েকটি, পরিশ্রমটি আমাদের সে দুর্দান্ত আনন্দ দিয়েছে। 638 মিলে গেছে না, এইভাবে নড়াচড়া করলে হবে না, এটি আরো দর্শকের দাবি প্রত্যেকে সেই ইয়েস নিজ থেকে। আরে বোকা নাকি, পুরস্কার নেওয়ার সময় একটু ভুলে থাকবো না। এবারে 18তম, আজকে এখানে আমরা 20 জন ভাগ্যবান ব্যক্তিকে বাছাই করব। এবারে আসবে 18তম ভাগ্যবান ব্যক্তির পালা, তাকে খুঁজে বের করার চেষ্টা করব আমরা। তার আগে এটি ঢাকনা লাগিয়ে আবার উলট পালট করবে বাবা, ভালো করে লাগিয়ে দাও। এটি লাগিয়ে দিয়ে উল্টাও দেখাও মানুষের মনে যেন ইয়েস ইয়েস, এই এটা হলো গোটা। এবার আমরা 18তম ব্যক্তিকে খুঁজে বের করব। মারুফ হেল্প করো, বের খুঁজে ইয়েস। তুমি একটু চলো তো বাবা, ভিতরে হাত ঢুকিয়ে দাও, উপর থেকে দিলেই হবে না। ভাই 100 তুলে 100 300 আমরা কিন্তু ওর আশেপাশে রয়েছি। 4 গেছে, 5 গেছে, এবার 6 গেছে, এবার ঠিক তার মাঝেরটা, অর্থাৎ যাদের টিকিটগুলো পঞ্চম ডিজিট, যাদের 5 দিয়ে শুরু হয়েছে, যে সংখ্যাটি নাম্বারটি চমৎকার, 5 এর সাথে যোগ করতে হবে 1, কত হয়? 6। আবার আরেকটি 6 বসিয়ে দিই, 566। আবার এই এদিক তাকাবেন, শুনবেন? আমরা জেনেছি যে অনেকে 20 25 10 এরকম টিকিট কিনেছে, যারা হতেই পারে, আমরা তাকে অভিনন্দন, পরপর 2টি পুরস্কার